মধ্যপ্রাচ্যে ইরানের সাথে তীব্র সংঘাতের মাঝে এবার নতুন এক ফ্রন্টে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের টেবিলে এখন ঘুরপাক খাচ্ছে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন এবং সরাসরি বিমান হামলার এক গোপন ছক। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন পেন্টাগনের এই নতুন যুদ্ধ পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রতিবেদনে জানানো হয় মার্কিন সামরিক নেতৃত্ব কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বিমান হামলা পরিচালনার জন্য প্রস্তুত রাখা হতে পারে মার্কিন সেনাবাহিনীর বিখ্যাত 101তম এয়ারবর্ন ডিভিশনকে, যা এই ধরনের বিশেষ অভিযানের জন্য একমাত্র প্রশিক্ষিত ইউনিট। তবে কিউবায় এই মুহূর্তে মার্কিন অভিযান শুরুর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা ও সামরিক সক্ষমতার একটি বড় অংশ বর্তমানে মধ্যপ্রাচ্যে অপারেশন এপিক ফিউরিতে নিয়োজিত থাকায় এখনই কিউবার বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে পর্দার আড়ালে ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের মধ্যে চরম উত্তেজনার খবরও সামনে এসেছে। জনসমক্ষে প্রশংসা করলেও ব্যক্তিগতভাবে ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান এই দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্পের ধারণা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রশাসন দীর্ঘমেয়াদী সংঘাত এড়ানোর একটি বড় সুযোগ হাতছাড়া করেছে। একই সাথে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন এবং সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সামরিক মূল্যায়ন নিয়েও ক্ষোভ রয়েছে ট্রাম্পের। যদিও হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এই সমস্ত অভ্যন্তরীণ বিরোধের খবর প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে মার্কিন নেতৃত্ব সফল হয়েছে। অন্যদিকে কিউবার উপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখলেও কিউবান সরকারের অনমনীয় মনোভাবের কারণে পরিস্থিতি ক্রমেই সামরিক সংঘাতের দিকে মোড় দিচ্ছে। পেন্টাগন অবশ্য এই সম্ভাব্য সামরিক পরিকল্পনাকে কাল্পনিক আখ্যা দিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।